জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম, আমরা আছি বৃন্দাবনে যমুনার তীরে। একটা নতুন ভাগবতীয় স্থান তৈরি হয়েছে। এটা একটা স্থায়ী নির্মাণ। পাশেই পরিক্রমা মার্গ মন্দির দেখতে পাচ্ছেন। আমরা সেখানে বসে ভাগবতীয় আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় আত্মার প্রকৃত স্বরূপ কি। ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কি বলছেন, এর জন্যে আমরা সাহায্য নিয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়। আমি 19 নম্বর শ্লোক থেকে শুরু করছি। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হত হন না। আত্মা নিজে কাউকে হত্যা করেন না আর কারোর দ্বারা হত্যাও হন না। এবার 20 নম্বর শ্লোকে বলছেন, এই আত্মা কখনো জন্মান না বা মরেন না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তির সাপেক্ষ নয়। কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাহাকেও হত্যা করবেন বা করাবেন? 22 নম্বর শ্লোকে বলছেন, আমরা সব সংস্কৃত পড়তে পারছি না, সময় কম। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরানো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করেন। আবার 23 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চেন্নং ক্লেদয়ন্তং তাপো ন শোষতি মারুত। শাস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। কারণ এই আত্মা হচ্ছেন অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। 25 নম্বর শ্লোকে বলছেন, এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। 27 নম্বর শ্লোকেও সুন্দর কথা বলছেন, আপনারা অনেকেই শ্লোকটা জানেন। জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবর জন্ম মৃতস্য চ তস্মাৎ দপ হরিয়ার্থ যে হর্তে ন তং শোচিতু মর্হতি। কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। আবার বলছেন, হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল। তার মানে জন্মের পূর্বে
সব অপ্রকট ছিল, মৃত্যুর পরেও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিলাপ বা শোক কিসের? ভগবান একথা অর্জুনকে বোঝাচ্ছেন। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন। আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে কারণ না রাধে রাধে এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। অর্থাৎ আমরা যদি খুব চেষ্টাও করি, খুব কঠিন আত্মার সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ করা। শেষ যে কথাটা আমরা আলোচনা করব শ্লোকটা, হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। অর্থাৎ আমাদের ভিতরে যে আত্মা আছেন, আত্মার পরমাত্মা ভগবান আছেন, তাকে কেউ বধ করতে পারবে না, অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। প্রায় সকলের ঘরেই গীতা বর্তমান, আপনারা দেখে নিতে পারেন। এগুলো আমাদের সবারই জানা উচিত, আত্মার স্বরূপটা কী। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরিধ্বনি বলমন, হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।